হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর আমি তোমাদের বৌদি চলে এসেছি হাজির তোমাদের সাথে লাইভে আড্ডা মারার জন্য। তো আজকে এই লুকটা আমাকে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করবে, ঠিক আছে? একটু ওয়েট করে যাবে, আমি দাঁড়িয়ে তোমাদের ফুল লুকটা দেখাবো। আর বলো, ভালো আছি গো, তোমরা কেমন আছো? কালকে আসতে পারিনি একটু সমস্যার জন্য। থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? বাড়ির সবাই কেমন আছে সেটা বলো। আমি তো মোটামুটি ভালোই আছি। আর বলো কেমন আছো? ভালো আছি। হাই, থ্যাংক ইউ। আমার বাড়া আজকে আমার ড্রেসের কালারের গার্ডার দিয়েছি। কারণ আজকে এসি চলছে না, কারেন্ট নেই, তো আমি চুলটা বেঁধে নিই, তাহলে গরমটা একটু কম লাগে। কেমন আছো? ভালো আছি। তোমরা তো কেমন আছো সবাই সেটা বলো। আমি তো ভালোই আছি। ফ্রেন্ডশিপ তো আছি আমরা, না হলে গল্প করছি কি করে? ফ্রেন্ড না হলে বলো। থ্যাংক ইউ তোমাদের জন্য। খালি গুড মর্নিং। আপনার ভিডিও খুব সুন্দর, থ্যাংক ইউ, সুপার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবাইকে অনেক ধন্যবাদ আমার তরফ থেকে। চেষ্টা করি যাতে সবার ভিডিও ভালো লাগে আমার। কালকে ভাবছি সকাল থেকে এই শাড়িটা পরে কিছু ফটোশ্যুট করবো ছাদে, যে তারপর তোমাদের সঙ্গে পোস্ট করবো। কি বলো, ভালো লাগবে না? একদম। রাগ করার কথা বলে রাগ করবো, ভালোবাসার কথা বলে ভালোবাসবো, বন্ধুত্বের কথা বলে বন্ধুত্ব করবো। দারুণ, থ্যাংক ইউ বৌদি, তোমাকে দেখতে খুব সুন্দর, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হট করে এতটা রোগা হয়ে গেছি যে আংটি ঢিলা হয়ে যাচ্ছে, এই জন্য আংটিতে দড়ি ঢুকিয়ে দিচ্ছি। খুব সুন্দর লাগবে, থ্যাংক ইউ। নাইস, ওয়াও। নেল পালিশ করা হয় না জানি কবে থেকে, নেল পালিশগুলো উঠে গেছে, নেল পালিশ আর করা হচ্ছে।
নেল পালিশ করলাম তোমাদের সাথে কথা বলতে বলতে, ভালো লাগছে। এমনি পড়া হয় না, তাই ভাবলাম তোমাদের সাথে গল্প করতে করতে নেল পালিশটা পরে ফেলি। অবশ্যই অবশ্যই, আমার খুব ইচ্ছে বাংলাদেশ যাওয়ার, কারণ আমার বাবা মার জন্মস্থান হলো বাংলাদেশ, তো সেখানে যাওয়ার খুবই ইচ্ছে। বাট সবাই জানো দেশের এখন পরিস্থিতি খুব খারাপ, তার জন্য যদি কোনো দিন হয় বাবা মার জন্মস্থান দেখা কপাল, তাহলে অবশ্যই যাবো। থ্যাংক ইউ আমার লাইফ ভালো লাগার জন্য। বিউটিফুল, থ্যাংক ইউ। নেল পালিশটা করলাম, ভালো লাগছে এবার। কি বলতো, হাতে নখে নেল পালিশ না করলে না ঠিকঠাক ভালো লাগে না। তো কবে দিয়ে ভাবছি যে নখে নেল পালিশ উঠে গেছে, এই আঙুলও করবো, বাট আজকে এখন না, কালকে করবো। আমার বাড়ি সুন্দরবন, যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে। তো আর বেশিক্ষণ থাকবো না, আর 5 মিনিট থাকবো, তারপর চলে যাবো ইউটিউবে। যারা ইউটিউবে আমার জয়েন করনি তারা ঝটপট করে ইউটিউবটা জয়েন করে নাও, সোনা পঙ্কু লাইফস্টাইল। সুন্দরবন, আমি সুন্দরবনে থাকি, সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার। ছেলে ঘুমাচ্ছে, ছেলের সকাল হলে স্কুল থাকে, তো এখন ওদের 7টা থেকে স্কুল, তো বাড়ি থেকে অলরেডি 6টার মধ্যে বেরোতে হয়। তার মানে বুঝতেই পারছো, ওকে 5:30টার মধ্যে উঠে খাবার খেয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিতে হয়। ওই কারণে ওকে ঘুম পাড়িয়ে দিই, তাড়াতাড়ি করে খাইয়ে দিই। থ্যাংক ইউ। কে একজন গিফট করলে স্টার, তার জন্য। আমি প্রতিদিনই লাইভে আসি, কালকে একটু সমস্যার জন্য আসতে পারিনি। মেম্বারশিপে লাইভ হবে না গো, মেম্বারশিপ আমার এখন বন্ধ করে রেখে দিয়েছি ইউটিউব থেকে, যাই না কদিনের জন্য, তো চালু হলে অবশ্যই বলবো তোমাদের। প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এবার বলো, তোমাকে রাস্তায় দেখি তুমি কোথায় কোথায় বলো। আমি বড় লোক না, আমি গরিব মানুষ। তোমাদের ভালোবাসায় যেটুখানি আয় করি সেটুখানি খাওয়া দাওয়া করি, থাকি, তাই সেটুখানি দিয়ে চেষ্টা করি ভালো থাকার, আর কিছু। আমি কোনো বড় লোক, বারবার বলে দিচ্ছি, ঠিক আছে? তোমাদের ভালোবাসায় যেটুখানি পাই সেটুখানি দিয়ে পোশাক বলো, শখ বলো, সেটুখানি খাবার বলো, নিজের চিকিৎসা বলো। কিছুদিন আগে আমার যে সমস্যা হয়েছিল সেটার জন্য আমাকে ওরা সবাই মিলে হেল্প করেছে। যখন আমি অসুস্থ ছিলাম তখন তো আর আমার পয়সা দেওয়ার ক্ষমতা ছিল না, কারণ আমি অজ্ঞান ছিলাম। আমি জ্ঞান ফিরে যখন বাড়িতে এসেছি হসপিটাল থেকে, যখন আমি সুস্থ হয়েছি মোটামুটি, তারপর সবার পয়সা আমাকে দিয়ে দিতে হয়েছে।